আজকে একটা ইনকিউবেটর ডেলিভারি করতে গিয়ে অবাকও হয়েছি, পাশাপাশি ভালোও লেগেছে অনেক। আমরা যে ইনকিউবেটর ডেলিভারি করেছি এটা একটা দেশি মুরগি ও সমন্বিত খামারে। কি আছে এই খামারে সব বলবো। তার আগে বলি আসলে কেন অবাক হয়েছি। ইনকিউবেটরটা যখন নিতে আসে আমাদের কাছে তখন আমাদের কাছে রেডি স্টক ছিল না। কারণ আমাদের কাছে এক সাইডে তৈরি হয়, এক সাইডে বিক্রি হয়। এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো ভাই আমাদের কাছে বারবার রিকোয়ার করছিল অনেক বড় সাইজের ইনকিউবেটর। তো আমরা তখন আসলে ভাবতে পারিনি যে রাজশাহীর মধ্যে এত বড় একটা প্রজেক্ট এখানে তৈরি হচ্ছে বা এরকম প্রজেক্ট হতে পারে। তারপরেও আমরা ভাইকে একটা ভালো পরামর্শ দিলাম যে, "ভাই আপনার যে ফার্ম সেখানে কি জেনারেটর আছে কিনা? যদি জেনারেটর না থাকে তাহলে অনেক বড় ইনকিউবেটর নিলে আপনি কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়বেন। যদিও বা আমার বিক্রি করলে লাভ হবে, কিন্তু আমার লাভের দরকার নাই। আপনাকে আমি একটা সৎ পরামর্শ দেই। আপনি এই যে আমাদের সর্বোচ্চ ৬০০ ডিমের যে ইনকিউবেটরটা হয়, এই ইনকিউবেটরটা আপনারা নিতে পারেন। এই ইনকিউবেটরটার মধ্যে যদি একদিন বিদ্যুৎ নাও থাকে তাও কোনো সমস্যা হয় না। আমি নিজে ব্যবহার করি। এটাতে তেমন কোনো প্রবলেম হয় না। বিদ্যুৎটা না থাকলেও যা, না থাকলেও তা। তারপরে ভাই বলে, "ভাই আপনি আমাদেরকে এখানে একটা এসিডিসি সিস্টেম করে দিবেন।" আমি বললাম, "ভাই এসিডিসি সিস্টেম কিন্তু এই ইনকিউবেটরে ঠিকঠাক মতো কাজ করবে না। কারণ হয়তোবা জাস্ট টেম্পারেচারটা ধরে রাখার কাজ করবে। কিন্তু টেম্পারেচারটা পুরাটা মানে আপনাকে ক্যাপচার করবে না।" তো বলল, "ভাই সমস্যা নাই। আপনি শুধু ধরে রাখার মতো ব্যবস্থা করে দেন তাহলেই হবে।" তো আমি তাকে একটা সুন্দরভাবে এমনভাবে ডিজাইন করে একটা এসিডিসি সিস্টেম করে দিয়েছি যাতে তার ওই এসিডিসি সিস্টেমটা দ্রুত নষ্ট হবে না এবং টেম্পারেচারটা ধরেও রাখবে। আর ভাই আমাকে তার খামারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে দেয় যে, "ভাই আপনি আসেন আমাদের রাজশাহীতে এরকম একটা প্রজেক্ট হচ্ছে। আপনি এসে একটু দেখেন, আমাদের প্রজেক্টটা একটু দেখতে পারেন। আমরা এরকমভাবে দেশি মুরগির একটা খামার করছি, পাশাপাশি সমন্বিত খামার হবে।" তো আমি চিন্তা ভাবনা করলাম, আচ্ছা ঠিক আছে তাহলে দেখে আসি কি অবস্থা। আমি ১ম এ আসলে এক্সপেকটেশন করিনি যে এইখানে এত বড় একটা প্রজেক্ট হচ্ছে। তো আমি সেই জায়গায় একটু মূলত অবাক হয়ে যাই যে একটা সুন্দর মাল্টা বাগান, মাল্টা এবং কমলার বাগান, এর মাঝখানে এখন দেশি মুরগি আছে, ফার্মি মুরগি আছে, চীনা হাঁস আছে। আমি সবগুলাই আপনাদেরকে দেখাবো। এবং এই যে দেশি মুরগির প্রজেক্টটা, এইটা তাদের পরিকল্পনা ১,০০০ দেশি মুরগির প্যারেন্টস স্টক তৈরি করবে এবং সেই পরিকল্পনায় তারা জায়গাও রেডি করছে। এবং অলরেডি তাদের কাছে যে চীনা হাঁস আছে, চীনা হাঁসের প্রায় ১০০ র উপরে প্যারেন্টস স্টক তারা অলরেডি এখানে নিয়ে চলে আসবে, এই পরিকল্পনা করেছে। তো এত বড় একটা প্রজেক্টে আমরা যে ইনকিউবেটর দিতে পেরেছি এটাও একটা ভালো লাগার বিষয়। এবং ইনকিউবেটর নিয়ে এসে আমরা সর্বপ্রথম তাকে টাঙ্কি-মাঙ্কি সেটআপ করে একেবারে রেডি করে সবকিছু হাতে ধরে দেখিয়ে দেওয়ার পরিকল্পনা করি। আর এখানে ভাই অলরেডি একটা ককশিট বক্সের একটা ইনকিউবেটর ব্যবহার করে। যদিও বা এটা ছোট ইনকিউবেটর। তো ছোট ইনকিউবেটর দিয়ে চলতেছিল না, তাই ১ম এ আগে ডিসি লাইনটা চেকআপে দিয়ে দিলাম। ডিসি লাইনটা চেক করে দেখিয়ে দিলাম যে ডিসি বাল্ব দিয়ে, ফ্যান দিয়ে, একটা ব্যাটারি দিয়ে কিভাবে চলছে আমাদের সিস্টেমটা। এখানে কোনো রিলে নাই, কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই, নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই। উনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম জিনিসটা। এবং এখানে যে ইনকিউবেটর আছে এই ইনকিউবেটরের মধ্যে আপনি মানে রিল্যাক্সে ডিসি লাইনেও দীর্ঘ সময় এটাকে ব্যাকআপ দিতে পারবেন এবং ডিসি লাইনেও চলবে। বিদ্যুৎ চলে গেলে আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। জেনারেটরের কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আর যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা ৬০০ ডিমের ইনকিউবেটর, মানে ৪০০ হ্যাচার এবং ২০০ সেটার। ৪০০ টা ডিম হচ্ছে আপনি হ্যাচারে দিতে পারবেন এবং ২০০ টা সেটারে দিতে পারবেন এবং পর্যায়ক্রমে যদি আপনি ডিম ফোটান তাহলে মোটামুটি এখানে ৮০০ থেকে ১,০০০ এর মতো ডিম আপনি ১ মাসে ফুটায় ফেলতে পারবেন। যদি আপনারা সিস্টেম করে বারবার ডিম ফোটান তাহলে মানে প্রতি সপ্তাহে ডিম দেন তাহলে আপনারা এটা করতে পারেন। এবং আমি যা যাবতীয় করা যায় মোটামুটি করে দিচ্ছিলাম। এখানে অলরেডি দেখেন কয়েকশো দেশি মুরগি প্যারেন্টস স্টক এখানে রেডি হয়ে গেছে এবং এই পুরা খামারটা যদি ভরে যায় তাহলে অনেক বড় একটা সমন্বিত খামার হবে। বাগানের মধ্যে এরকম একটা সুন্দর জায়গায় যেখানে ছেড়ে দেওয়ার ব্যবস্থাও আছে, সেই জায়গাটায় এরকম একটা খামার হলে কিন্তু খুব ভালো হয়। তো এরকম জায়গা আমারও একটা স্বপ্ন। তো স্বপ্নের মতো একটা প্রজেক্টে আসলে এই প্রজেক্টটা কেবল শুরু হচ্ছে। এরকম প্রজেক্ট একটা ইনকিউবেটর শুরুর সময় যে দিতে পারলাম, এটা একটা ভালো লাগার জায়গা। দেখতে পাচ্ছেন এখানে চীনা হাঁস অনেকগুলো আসে। এটা সব সাদা চীনা হাঁস ওনারা পালন করছে। তো সাদা হাঁস, চীনা হাঁস এখানে তো অল্প কিছু আছে এবং ভাই আমাকে বলল যে আগামী কাল পরশু এখানে ১০০ চীনা হাঁস মানে রানিং একেবারে ১০০ চীনা হাঁস আমরা নিয়ে আসছি। যেগুলা থেকে আমরা বাচ্চা ফুটাবো। তো ভাইকে আমি চীনা হাঁস নিয়ে একটু পরামর্শ দিলাম যে, "ভাই আমি কেন কোনো ইনকিউবেটরে বাংলাদেশে আসলে ঠিকঠাক মতো চীনা হাঁসে রেজাল্ট দিতে পারে না। তো চীনা হাঁসের জন্য যা করতে হবে একটু বুঝাই দিলাম। আমার এক্সপেরিয়েন্স থেকে কিভাবে করলে আসলে এই চীনা হাঁসের বাচ্চা ঠিকঠাক মতো পাবে সেটা দেখাইলাম। এবং উনার মালটা বাগানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি পরিমাণ যে মালটা ধরেছে গাছে! ভাই আমাদের বেশ কিছু মালটা খাইতে দিছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্বাদ। এবং এই যে মালটা বাগান, এই মালটা বাগানের মধ্যেই কিন্তু চীনা হাঁসগুলাকে উনি ছেড়ে দিয়ে পালন করছেন। তাতে খাবার খরচটা অনেকটা কম। ঘাস খেয়ে কিন্তু চীনা হাঁসের অনেক পরিমাণ হয়ে যায়। এবং আমরা বিদ্যুতের লাইন দিয়ে ইনকিউবেটরে আর্দ্রতা কখন বাড়াতে হবে, আর্দ্রতা কিভাবে বাড়াতে হবে, আর্দ্রতা কতটুকু রাখতে হবে এবং কিভাবে সবকিছু কন্ট্রোল করতে হয়, ভাইকে কিন্তু A to Z হাতে ধরে দেখিয়ে দিচ্ছিলাম। এবং আমি শুধু দেখিয়ে দেওয়া না, ভাইকে বললাম, "ভাই আপনাকে দেখিয়ে দিছি, এখন আপনি আমাকে দেখাই দেন যে কিভাবে চলবে এবং কখন হিউমিডিফায়ার অন হচ্ছে, কিভাবে আপনারা টার্নিং করবেন।" সবকিছু ভাইকে একেবারে ম্যানুয়ালি হাতে ধরে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছিলাম এবং সাথে দেখিয়ে দেওয়ার সাথে একবার করে ভাইকে দিয়ে করিয়েও নিচ্ছিলাম যে, "ভাই ভুল করা যাবে না। এটা এক্সেমাটোর ডাবল সার্কিট কন্ট্রোলার। তো এটা কন্ট্রোলারটাকে একটু মানে হালকা জিনিস বোঝার আছে যে আপনার টেম্পারেচারটা কিভাবে আপ ডাউন করতে হয়। খুব সহজ জিনিস। একটু বুঝাই দিলে আসলে বুঝতে পারলে এই ইনকিউবেটরে ডিম ফোটানো খুব সহজ। যে যত ইনকিউবেটর ব্যবহার করেন না কেন, আপনার যদি ইনকিউবেটর সম্পর্কে যদি কোনো মানে সাধারণ নলেজটুকু না থাকে তাহলে কিন্তু বাচ্চা ফোটানো এবং ডিম থেকে বাচ্চা বের করা মানে একটু কঠিন আছে। কারণ হচ্ছে সম্পূর্ণ ভালো রেজাল্টটা কিন্তু পাওয়ার জন্য ইনকিউবেটরটা ভালোভাবে বোঝাটা খুব জরুরি। ভাইয়ের এই প্রজেক্টে যে মনের আশা করেছে সেই আশা যেন পূরণ হয়, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই সফল হবে এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।